কাঁচা মাংস, সবকিছু কাঁচা খাওয়া, তারা ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা আজ ভগবানের কথায় ভক্ত হয়েছে। ভগবান বলেছেন গীতায়, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলেছেন পত্র পুষ্প ফল আমাকে অর্পণ করে সেটা গ্রহণ করো। তো সেটাই আজ বিদেশিরা করছে। তো তারা কি প্রসাদ পাচ্ছে আপনাদের সমস্ত কিছু দেখানো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আজকেও আমরা রান্না দেখাবো বিভিন্ন ধরনের। কি রান্না করছে, কি খাচ্ছে দেখতে থাকুন আপনারা। প্রসাদ খুব ভালো, থ্যাংক ইউ। প্রভু বলেন খুব সুন্দর প্রসাদ, ভালো প্রসাদ। আর সমস্ত কিছু রান্নার রেসিপি দেওয়া হবে, আপনারা দেখবেন। দেখুন কত সুন্দর মাতাজিরা আজ তারা কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে। আমরা কেন পারবো না বাঙালিরা হয়ে? আমাদের ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সার্থক করি কর পরব। আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। তো আজকে শাক রান্না হয়েছে, দেখুন কত সুন্দর শাক। ভগবান বলেছেন পত্র মানে পাতা শাকের মধ্যে পড়ে, পত্রং পুষ্পং ফলং এটা ফলের মধ্যে পড়ছে, এইসব খেতে হবে আমাদের। ভগবান জীব হত্যা কখনো করতে বলেনি। তো আমরা আজকে রান্না করব কাঁচা কলার রসা, শাক, ঝিঙা পোস্ত, আরো অনেক কিছু করব। তো এটা দেখানো হচ্ছে আজকে, এই কাঁচা কলার রসাটা দেখানো হবে আপনাদের। এইভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে কাটবেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব নিরামিষ খাওয়ার। আর যারা ভক্ত হয়েছেন তারা তো অনেক ভাগ্যবান। কুটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তো রান্নার বৃত্তান্তটা আমি বলবো না। দেখুন আমরা যে হালকা তেলে রান্না করছি, এই জন্য বিদেশিরা পছন্দ করে। আপনারাও ঠিক এভাবে বাড়িতে করে নেবেন। তো পরিশেষে বলছি যে মন দিয়ে যেটা রান্না করা যায় অবশ্যই ভালো হবে। রাধারানীর অবশ্যই কৃপা থাকবে যদি সেটা ভগবানকে ভোগ লাগানো যায়। তো আমরা এটা যখন ভগবান গ্রহণ করবে সেটা অটোমেটিক ভালো হবে। তো ঠিক এইভাবেই নিয়মগুলো দেখবেন। বেশি কিছু মশলা নয়। আমরা দেখুন, দেখতে থাকুন আমরা এখানে কি কি মশলা দিছি। শুধু আদা আর একটু হিং আর একটু সাম্বার মশলা, বাস। তো আপনারাও ঠিক এভাবে রান্না করবেন আর ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন। কেননা আজকে বিদেশ থেকে যারা এসে এসে ভক্ত হচ্ছে, তারা মুসলিম, তারা বৌদ্ধ, তারা খ্রিস্টান, কেন তারা কৃষ্ণ নাম করছে না? ভগবান বলেছে যে আমার ভক্ত হও। শান্তিটা কোথায় পাওয়া যাবে? আপনারা একমাত্র ভক্ত হলেই বুঝতে পারবেন। আর ভক্ত না হলে, যেমন যদি কেউ জলে নামেন, যদি কেউ সাঁতার না জানে, সে বুঝতে পারবে কত ভয়ানক জল। ঠিক সেরকম যারা ভক্ত হবে তারা বুঝতে হবে বাইরের জগৎ কত ভয়ানক, কত কষ্টের। কিন্তু যারা ভক্ত হয়ে গেছে তারা শুধু আনন্দই আনন্দ। তো এইভাবে আনন্দ উপভোগ করতে পারলে আপনারা এইভাবে দেখুন, একই রান্না একই সুস্বাদু, আর ভক্তদের চেহারা দেখুন কত সুন্দর। তো আপনারা এইভাবে যদি প্রসাদ পান অবশ্যই আপনাদের চেহারাও সুন্দর হবে, রোগ ব্যাধিও কম হবে আশা করি। তো আপনারা সবাই চেষ্টা করবেন ঠিক এভাবে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়ার। আজ দেশ বিদেশ থেকে সবাই ভক্ত হয়ে যাচ্ছে কিসের জন্য? আমরা যদি জীব হত্যা করি তাহলে আমাদের কি আর হলো? আমার সন্তানকে যদি কেউ কেটে খায় সেটা আমার সহ্য হবে? ঠিক সেই রকম আমরা ভগবানের সন্তানকে খাচ্ছি, তাহলে ভগবান সেটা সহ্য হবে? কখনো নয়। আর আপনার যেমন শরীর কাটলে কষ্ট হবে, ঠিক একটা মুরগি, একটা মাছ শরীর কাটলেও কষ্ট হবে। অতএব কখনো মাছ মাংস খাবেন না। ঠিক এভাবেই রান্না করুন, দেখবেন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, তখন আপনার থুতু আসবে। কেন আপনার ছেলেকে যদি রান্না করে দেওয়া হয় আপনার থুতু আসবে, চোখের জল আসবে না কি বলুন? ঠিক সেরকম আমরাও এখন বুঝতে পারছি মাছ মাংস মানে ওগুলাও কারো না কারো সন্তান, ওগুলোকে খেতে নেই। তো আপনাদেরও সেটা মনে হবে, তখন আপনার রুচি হবে না যে আমি মাছ খাবো। এইটা মনোভাব থাকলে রুচি হবে, কখনো হবে না। বুঝতে পারলেন? এই জন্য কারো দেহকে কেটে খাওয়া এটা কোনো শাস্ত্রে লেখেনি, ভগবানও বলেনি। তো আমরা এইভাবে শাকসবজি খাবো, পত্র পুষ্প, কত ফল, কত শাকসবজি এইসব খাবো। আমরা কেন একটা দেহকে কেটে খাবো? এই দেহ কেটে খাওয়াটা আপনারা অবশ্যই বন্ধ করবেন। যতদিন না দেহ কেটে খাওয়া বন্ধ করছেন ততদিন আপনাদের মঙ্গল হবে না, কখনো হবে না। ভাগবতে বলেছে যে দদামি বুদ্ধি যোগেন। ভগবান আপনার বুদ্ধি যোগ করে দেবে যখন আপনি নিরামিষ খাওয়া শুরু করে দেবেন।
কিভাবে রান্না করতে হবে, কিভাবে কি করতে হবে, সব ভগবান আপনাদের বুদ্ধি দিয়ে দেবে। তা আপনারা শুরু করুন নিরামিষ খাওয়া। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে 8-10 আইটেম আজকে রান্না করেছিলাম, তার মধ্যে আমরা একটা আইটেমই দেখালাম। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নেক্সট আইটেম পরবর্তী